এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা কারা পাবেন আর কারা পাবেন না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এবার ১২টি শর্তের ঘোষণা করা হয়েছে। কিন্তু ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকেই এবার বাদ পড়ে যাবেন এই শর্তের কারণে। আপনাদের মধ্যে অনেককেই টাকা দেবে না অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা, আর বাদ পড়ে যাবেন এই কারণে যে ১২টি শর্তের মধ্যে যদি আপনি একটি শর্ত না মানেন, তবেই কিন্তু আপনি পাবেন না এই অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা। তবে আপনারা দেখে নিন কারা এই আগস্ট মাসে টাকা পাবেন আর কারা আগস্ট মাসে টাকা পাবেন না। আবার অনেকে কি ৬,০০০ টাকা পাবে? সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন, কারণ শর্ত ঘোষণা হওয়ার পর আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য কি যোগ্য নন। যেমন ধরুন, আপনার স্বামী সরকারি চাকরি করে, আপনি কি টাকা পাবেন? আর স্বামী কোন ধরনের সরকারি চাকরি করলে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? এছাড়াও যদি ইনকাম ট্যাক্স বা জিএসটি আপনারা দিয়ে থাকেন, আপনারাও কি টাকা পাবেন? একই সঙ্গে আবার সেই ৩টি ঘরের কথা উঠে আসছে। আপনার যদি ৩টি ঘর থাকে, আপনাকে কি টাকা দেবে? শহরের নিয়ম কি রয়েছে, গ্রামের নিয়ম কি রয়েছে, কত জমি থাকলে আপনি টাকা পাবেন আর কত জমি থাকলে আপনি টাকা পাবেন না। এছাড়াও আরও বেশ কিছু আংশিক শর্তগুলো রয়েছে, যেমন কোনো প্রকল্পের টাকা পেলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এই সমস্ত বিষয়গুলি মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তবে চলুন আর এক মুহূর্ত দেরি না করে আপনাদের প্রত্যেককে সমস্ত শর্তগুলি জানানো যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথম শর্তে বলা হয়েছে অভিযোগ পোর্টাল খোলা হবে। তবে এবার আপনারা জানতে চাইবেন যে অভিযোগ পোর্টাল আসলে কি। তবে দেখুন, অভিযোগ পোর্টাল খোলা হচ্ছে এই কারণে, যদি আপনার এলাকায় কোনো মহিলা জালি ডকুমেন্ট বা ভুয়া তথ্য দিয়ে অথবা তিনি পাওয়ার যোগ্য নন তবুও তিনি টাকা পাচ্ছেন, সিস্টেমের প্রবলেমের কারণে, বা আপনি পাওয়ার যোগ্য তবুও আপনি টাকা পাচ্ছেন না, সেটাও আপনারা অভিযোগ করতে পারবেন এই অভিযোগ পোর্টালের মাধ্যমে, এবং আপনাকে পুনরায় ভেরিফিকেশন করা হবে। তারপর আপনি প্রকৃত যোগ্য হলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এই পোর্টালটা খোলা হবে এই কারণে যেন প্রকৃত যোগ্য মহিলারা বাদ না পড়ে, এবং যারা যোগ্য নন তারা যেন সম্পূর্ণভাবে এই প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। সেই কারণে এই পোর্টালটি দ্রুত চালু করা হবে, এবং আপনাদের হাতেই রয়েছে এই সুবিধা, যার মাধ্যমে আপনি অভিযোগ করতে পারবেন যে কে টাকা পাওয়ার জন্য যোগ্য, কে টাকা পাওয়ার জন্য যোগ্য নন। আশা করি আপনারা এই প্রথম শব্দটি বুঝতে পেরেছেন। তবে যারা বুঝতে পারেনি তাদের জন্য সহজ ভাষাতে বলবো, ধরুন আপনার বাড়ির পাশে একজন মহিলা রয়েছে, সে কিন্তু টাকা পাওয়ার যোগ্য নয়, আপনি কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। আর যদি আপনি যোগ্য হয়ে থাকেন কিন্তু আপনি টাকা পাচ্ছেন না, সেই কারণের জন্যও আপনি অভিযোগ করতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার দেখুন দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে। প্রাপকদের নিম্নতম এবং উচ্চতম বয়স, অর্থাৎ আপনারা অনেকেই কনফিউজড রয়েছেন যে আপনাদের বয়সের সীমা কত রয়েছে। দেখুন, যতটা লক্ষ্মী ভাণ্ডারে ছিল ততটাই কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য রাখা হয়েছে। তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই প্রকল্পটির সুবিধা পেতে হলে আপনাদের নিম্নতম বয়স 25 হতে হবে এবং উচ্চতম বয়স 60 বছর হতে হবে। অর্থাৎ 60 বছর পর আপনি টাকা পাবেন। এছাড়াও এই প্রকল্পের টাকা শুধুমাত্র মেয়েরাই পাবে। গত 15 বছরে তৃণমূলের সরকারে দেখা গিয়েছে অনেক পুরুষরাও মেয়েদের জালি ডকুমেন্ট বানিয়ে টাকা নিয়েছেন। সেই কারণে এবার কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে প্রত্যেক মহিলারা যেন এই প্রকল্পের সুবিধা পায়। এবং তৃতীয় শর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে সরকারি চাকরি করলে কি সেই মহিলার টাকা পাবে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা স্থায়ী সরকারি চাকরি করা কোনো মহিলাদের দেবে না, অর্থাৎ সেটা রাজ্য সরকারেরও হতে পারে অথবা কেন্দ্র সরকারেরও হতে পারে। এমনকি যদি সে মহিলার স্বামী সরকারি চাকরি করে কিন্তু স্ত্রী যদি গৃহবধূ হয়ে থাকে, তবুও সেই মহিলাটি টাকা পাবে না, যেটা মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ শর্তে বলা হয়েছে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে সেই পরিবার কি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে। তবে দেখুন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি পরিবারের কোনো সদস্য ছেলে বা মেয়ে সরকারি চাকরি করে, তাদের জন্য বড় নির্দেশিকা দিয়েছেন। ছেলেদের ক্ষেত্রে দেখুন বলা হয়েছে, ছেলে যদি সরকারি চাকরি করে থাকে তবে তার একমাত্র স্ত্রী টাকা পাবে না, বাকি সেই পরিবারের সেই ছেলেটির মা, বোন অথবা ভাইয়ের স্ত্রী প্রত্যেকে টাকা পাবে। এবং মেয়েদের জন্য দেখুন বলা হয়েছে, মেয়ে যদি সরকারি চাকরি করে থাকে তবে তিনি নিজেই টাকা পাবেন না, এছাড়াও পরিবারের যত মহিলা সদস্য রয়েছে প্রত্যেকে পাবে।
এবং পঞ্চম শর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলেছে ইনকাম ট্যাক্স দিলে কি পাবেন, এটা অনেকেই জানতে চেয়েছেন। তবে দেখুন, ইনকাম ট্যাক্সের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। যদি আপনার পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দেয় তবে তিনিও টাকা পাবেন না। তবে এখানে একটি বিশেষত্ব রয়েছে, মুখ্যমন্ত্রী এটা জানাননি যে তার পরিবারের কাউকেই দেবে নাকি সেই মহিলাটিকে দেবে না যিনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন। এটা এখনও আকাঙ্ক্ষা হয়ে থেকে গিয়েছে। অর্থাৎ সহজ ভাষাতে বোঝাতে গেলে মুখ্যমন্ত্রী বলেছেন যারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন তারা পাবেন না। যেমন দেখতে পাচ্ছিলেন প্রথম যারা সরকারি চাকরি করে তাদের পরিবারকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছিল, কিন্তু এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যে পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিলে প্রত্যেক পরিবারের মহিলা সদস্যকে দেবে না, নাকি যিনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন তার স্ত্রী অথবা তিনি নিজেই টাকাটা পাবেন না। এটা কিন্তু এখনও আকাঙ্ক্ষা থেকে গিয়েছে। তবে চলুন আমরা ষষ্ঠম শর্তের দিকে এগিয়ে যাই। ষষ্ঠম শর্তে দেখুন, এখানে বলা হয়েছে মহিলারা কত টাকা ইনকাম করলে অন্নপূর্ণা পাবেন। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে স্পষ্ট বলে দেন সাংবাদিকদের, যদি কোনো মহিলা প্রতি মাসে 10,000 টাকার বেশি নিজে ইনকাম করেন তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদি মহিলাটির মাসিক ইনকাম 10,000 টাকার কম হয় তবেই তিনি একমাত্র এই প্রকল্পে টাকা পাবেন। আশা করি এই বিষয়টিও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে একজন মহিলা 10,000 টাকার 1 টাকা বেশি যদি তিনি প্রতি মাসে ইনকাম করেন তবে কিন্তু এই প্রকল্পে তিনি সুবিধা পাবেন না। এবং যদি সেই মহিলাটি প্রতি মাসে 10,000 টাকার কম যদি ইনকাম করে থাকেন তবেই কিন্তু সেই মহিলাটি এই প্রকল্পের সুবিধা পাবে। তবে যারা টিউশন এবং প্রাইভেট পড়াচ্ছেন যে সকল মহিলারা, তারা চিন্তা করবেন না, কোনো সমস্যা আশা করি হবে না, কারণ আপনাদের সেই টাকা ক্যাশ পেয়ে যান, সেই কারণে কোনো সমস্যা আশা করি হবে না। দেখুন, আর তো মাত্র একটা দিন রয়েছে, তার আগেই দেখে নিন যে আপনারা টাকা পাওয়ার জন্য যোগ্য কি যোগ্য নন। তবে চলুন পরের শর্তগুলো আমরা জেনে নিই। তবে দেখতেই পাচ্ছেন পরের শর্ততে বলা হয়েছে স্বামী সরকারি চাকরি করেন কিন্তু পার্মানেন্ট নয় তবে টাকা দেবে। তবে এখানে কিন্তু আরও একটি কথা অ্যাড হবে, যাদের স্বামী বেসরকারি চাকরি করছে তাদের কি স্ত্রী টাকা পাবে? দেখুন, কোন মহিলার স্বামী যদি পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল অথবা চুক্তিভিত্তিক সরকারি কোনো কাজ করে থাকেন অথবা চাকরি পার্মানেন্ট হয়নি, সেই ক্ষেত্রে সেই মহিলাটি এবং তার পরিবারের সকল মহিলারা টাকা পাবেন অন্নপূর্ণা যোজনার। এবং যে সকল মহিলাদের স্বামী বেসরকারি চাকরি করছে তারাও নিশ্চিন্তে থাকুন, আপনাদের পরিবারের প্রত্যেকটি সদস্য এবং আপনি 100% টাকা পেয়ে যাবেন যদি আপনি বাকি শর্তগুলো মেনে চলেন। তারপরে দেখতে পাচ্ছেন অষ্টম শর্তে বলা হয়েছে বিধবা ভাতা ও অন্নপূর্ণা যোজনা একসঙ্গে পাবেন। তবে দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানা গিয়েছে এমনও অনেক মহিলা রয়েছেন যারা দুটো ভাতা একসঙ্গে নিচ্ছে, যেমন তার মধ্যে পড়ে বিধবা ভাতা। এই বিধবা ভাতার সঙ্গে অনেক মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা নিচ্ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন তাদেরকে শুধু এবার অন্নপূর্ণা যোজনারই টাকা দেওয়া হবে, বিধবা ভাতার টাকা দেওয়া হবে না। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশিকা, বিধবা মহিলারা শুধু অন্নপূর্ণা যোজনারই সুবিধা পাবেন, দ্বিতীয় কোনো প্রকল্পের সুবিধা পাবে না। তবে দেখুন, এটা কিন্তু শুধু বিধবা ভাতার জন্যই, বাদবাকি আরও মানবিক কিছু ভাতা রয়েছে, সেগুলোর বিষয়েও কিন্তু আপনাদেরকে এক্ষুনি জানাবো। তবে চলুন পরের শর্তে কি বলা হয়েছে সেটা দেখে নিই। নবম শর্তে কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, কোন প্রকল্পের সঙ্গে অন্নপূর্ণা সুবিধা দেবে। অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে যদি কোনো প্রকল্পের টাকা দেয় তবে সেটা হচ্ছে একমাত্র প্রতিবন্ধী ভাতা। মানবিক সরকারের মতে প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজন, সেই জন্য শুভেন্দু জানান প্রতিবন্ধী ভাতা এবং অন্নপূর্ণা যোজনা উভয়ই প্রকল্পে একসঙ্গে সেই মহিলা প্রতিবন্ধীদের দেওয়া হবে যেন তাদের আর্থিক সাহায্যে কোনো অভাব না হয়। তবে আমার মতে বলে জয় বাংলার যতগুলো প্রকল্প রয়েছে সেগুলোর সঙ্গেও কিন্তু অন্নপূর্ণা দেওয়া দরকার, কিন্তু প্রতিবন্ধীদের জন্য যেই পদক্ষেপ নিয়েছেন সেটি ভালো, তাদের টাকার অত্যন্ত প্রয়োজন থাকে, যদিও এটা আগে থেকেই ছিল, লক্ষ্মী ভাণ্ডারেও আমরা দেখেছি। তবে চলুন তার পরের শর্তে দেখুন কি বলেছে। দেখুন 10 নম্বর শর্তে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে অন্নপূর্ণার সুবিধা দেবে। তবে দেখতেই পাচ্ছেন নিচে বলা হয়েছে একই সঙ্গে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তা পিএম কিষাণ যোজনার সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ কোনো মহিলা যদি এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন, আপনি অন্নপূর্ণা যোজনারও টাকা পাবেন এবং পিএম কিষাণ যোজনারও সুবিধা পাবেন। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে অন্নপূর্ণা দেবে কি দেবে না এর সুবিধা পাবেন, এটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বলেননি। সেই জন্য এটা বলা যাচ্ছে না যে কোনো মহিলা যদি অন্নপূর্ণা যোজনার সুবিধা পান তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কি পাবেন না, অর্থাৎ এটা স্পষ্ট এখনো নয়। তারপরে দেখুন তার পরের শর্তে বলা হয়েছে 3টি বা তার বেশি ঘর ও জমি কত থাকলে অন্নপূর্ণা পাবেন।
দেখুন, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর 3 কক্ষ বিশিষ্ট বাড়ি এটা নিয়েও আলোচনা করা হয়েছে। গত মাসে 3টি ঘর বা তার বেশি ঘর থাকলে যারা হ্যাঁ এর ঘরে টিক করেছেন তাদের গত মাসে টাকা দেয়নি। কিন্তু এই মাসে মুখ্যমন্ত্রী জানান যারা গ্রামীণ অঞ্চলে বসবাস করেন, অর্থাৎ ধরুন যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন, তাদের 3 বা তার বেশি ঘর থাকলেও টাকা পাবে। কিন্তু শহরে 3 বা তার বেশি ঘর থাকলে টাকা পাবেন না। অর্থাৎ যারা শহরে বসবাস করে 3 বা তার বেশি ঘর থাকলে তারা টাকা পাবেন না। তারপরে দেখুন, আপনাদের জমি বা জায়গা কত থাকলে আপনারা টাকা পাবেন। 50 ডেসিমেলের বেশি, 50 ডেসিমেল বলতে হয়তো 50 শতক, যে এর বেশি জমি থাকলে টাকা কি পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী এটা নিয়েও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও টাকা পেয়ে যাবেন, সেটা গ্রামীণ এলাকায় হোক বা শহর এলাকায় হোক না কেন। অর্থাৎ যারা গ্রাম অথবা শহরে যারা বসবাস করছেন, আপনাদের ধরুন 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে, টাকা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। কিন্তু এখানে আরও একটি শর্ত রয়েছে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে বলা হয়েছে কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের বেশি জায়গা থাকলে তাদের কিন্তু দেবে না। অর্থাৎ কলকাতা কর্পোরেশন হতে পারে, হাওড়া কর্পোরেশন হতে পারে, এই সমস্ত এলাকায় জমির পরিমাণ যদি 50 ডেসিমেলের বেশি হয় তবে আপনাদের টাকা দেবে না। কারণ এই সমস্ত কর্পোরেশন ভিত্তিক এলাকায় জমির দাম অনেক বেশি, সেই কারণে আপনাদের টাকা দেবে না। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তবে চলুন এবার ভিডিওর সর্বশেষ শর্তটা আমরা দেখে নিই। তবে দেখতেই পাচ্ছেন 12 নম্বর শর্তে বলা হয়েছে যাদের স্বামী এবং যারা নিজেই পেনশন পায় তারা কি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে। দেখুন, নিচে বলা হয়েছে যারা পেনশন পান তাদের জন্য মুখ্যমন্ত্রী কোনো রকম কোনো ঘোষণা করেননি। সেই কারণে বলা যাচ্ছে না যে আপনি টাকা পাবেন কি পাবেন না, যদিও সম্ভাবনা বেশি রয়েছে না পাওয়ার, কিন্তু বলাও যায় না পাবেন কি পাবেন না। আসল কথা হচ্ছে মুখ্যমন্ত্রী পেনশনভোগীদের জন্য কোনো রকম কোনো বার্তা দেননি। সেই কারণে আমরা কোনো রকম কোনো প্রমাণ ছাড়া আপনাদেরকে মিথ্যা প্রচার আমরা করতে পারবো না। সেই জন্যই আপনাদেরকে বলে দিচ্ছি, মনে হয় না যে দেবে, কিন্তু এখনও বলাও যাচ্ছে না। তবে আজকের ভিডিও এখান পর্যন্তই থাক। তাই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ইনফরমেটিভ লেগেছে। সেই কারণে আপনাদেরকে বলবো আপনাদের আপনজনের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন। এবং আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকছে, যদি আপনাদের আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এমন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখুন। এবং যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।